এসে একটু ফ্রেশ হয়ে গেছি, আর এখন চাদর পাখি নিচে আসলাম। আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে পুরো রুমটা, আর পুরো একবার ভালো করে দেখিয়ে দেবো। আর এদিকে একটা রান্নার জায়গা আছে, কিন্তু রান্না তো করবো না। হচ্ছে বাথরুমটা মোটামুটি আমরা যেরকম থাকি ঠিকই আছে, পুরো পয় পরিষ্কার। আমরা একটু ফ্রেশ হয়ে কোনোবার হয়নি, আমরা দাদারা ফ্রেশ হয়ে চা বিস্কুট এখন নিয়েছি, চা বিস্কুট খাবো আমরা। ওকে, আর চা খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করে একটু ফুচকা খেয়ে নিলাম। আর এদিকে আপনাদের দাদা ভাই দীঘা আর পুরী আসলে মাছ ভাজা খাবে না তা না, আর তার পাল্লায় পরে আমারও এখন খাওয়া হয় আর কি। না না বাবা মাছ ভাজা মনোযোগ সহকারে খাচ্ছে, কথা বলবা না। বলার কি আছে, দীঘা গেলেও খাই, পুরীতে এসে খাচ্ছি। নতুন করে বলার কিছু নেই। 100 টাকা প্লেট হয়তো টেস্ট করবেন, কেমন লাগে। আমার খুবই ভালো লাগে। আর আমি তো পমপ্লেট মাছ খাই না, আর আপনাদের দাদা ভাই বলছে দাদা তুমি চিংড়ি মাছ খাও না। হ্যাঁ খাবো, যদি পুরো ছাড়িয়ে টাড়িয়ে দেয়। তারপর বলতে তারা দিয়েছে পুরো মাথাটা কেটে সুতো বাদ দিয়ে একদম ফ্রেশভাবেই দিয়েছে, তাই একটু আমিও চিংড়ি মাছ খেলাম। এখন হচ্ছে আইসক্রিম নিয়ে খুলে দাও আমাকে, গলে যাচ্ছে না। না না রেখে দিলে গলে পড়ে যাবে। এরা ফ্রেশ হয়ে যায়। তারপর সমুদ্রের পাড়ে আবারও একটু বসে, তারপরে তো আপনাদের দাদাভাই তো মিষ্টি কিনবে। মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি একদম রাত্রের ডিনারে। সাথে ছিল একটা লিমকা, আর আছে রুটি, আর সাথে আছে এগ চিকেন তড়কা। আর এই মিষ্টি দিয়ে রাত্রের ডিনারটা আমরা সেরে নিলাম বন্ধুরা। আর এই যে আপনাদের দাদাভাই একটু দিকে জল টল নিচ্ছিল, সোনা বাবা আর আমি খাওয়া দাওয়া করে একটু বাইরে, এই হোটেলের বাইরে বসেই ছিলাম। আর বেশ সুন্দরই এসছি। আর যে রুমটায় আমরা ছিলাম খুবই ভালো, আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, একদম পয় পরিষ্কার। বন্ধুরা যে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর যতই কাছে চাদর দিক আর যাই দিক, আমি তো বাড়িতেই চাদর এনেছি। একটা চাদর কেটে দিয়েছি আর একটা গায়ে দেবো। আর বন্ধুরা আজকে এইখানেই রাখছি, আবারও দেখাবো অন্য কোনো ব্লগের সঙ্গে। বন্ধুরা টাটা, শুভরাত্রি, গুড মর্নিং ফ্রেন্ডস। বৃহস্পতিবারের সকালে একদম 8টার থেকে সারাদিন আমি ব্লগটা চালু করলাম। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর ওদিকে বিছনাটাও গুছানো আছে। আর এখন রেডি হয়ে গেছি, যাব মন্দিরে পুজো দিতে। চুলটা একটু ভিজে আছে দেখে আপনাদের দাদাভাইও রেডি হয়নি, তাই একটু দাঁড়িয়ে আছি। আর তারপর যাব পুজো দিতে। গুড মর্নিং ফ্রেন্ডস। আরে বাবা, এই আমার সোনা বাবা পুরো রেডি। যাচ্ছি পুজো দিতে, মন্দিরে বেরিয়েছি। আর রোদ্দুরও আছে, ছাতা টাতা কিছু নেই। মন্দিরে চলে এসছি, আর এখন এই জায়গাটা অন্য চওড়া রাস্তা ছিল, এখন পুরো অন্যরকম হয়ে গেছে না। করোনার পর আমরা সে পুরীতে এসে গেছি। হ্যাঁ পুরো একদম বেতর করে দিয়েছে পুরো একদম। টিকেট করে দিল রান্না শালটা, দেখবার লাগে টিকেট করে দিল। রান্না শাল পয়লি বাড়ি টিকেট করে দিচ্ছে। আর এখন রোদ্দু না, মানে মেঘলা আছে। যাই হোক এখন চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে দাদা পুজো করিয়েছে আমাকে। একটু খাবো করে সকালে একদম চলে আসলাম, একটু বসলাম। এদিকের এই সাম্বার বড়া খেতে বেশ ভালো। এখন সকালে টিফিনটা করবো। মুখটা ধুয়েছি, এত গরম লাগছিল না। তুই মুছলি না মুখগুলো রুমাল দিয়ে? আর পুরীতে আসলে আপনাদের দাদাভাই এই সকালে এই সাম্বার বড়াটা, আর সাথে যে সাম্বার ডাল ঘুগনি দেয়, এই সমস্ত খাবেই।
আর সেটাই সকালের পুজো দিয়ে আসার পরে সেটাই টিফিনটা করে নিচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম বন্ধুরা। আর আপনাদের দাদাভাই ঘুরতে ফিরতে মিষ্টি, এই ছানা বড়া, রসগোল্লা, ক্ষীর, এই সমস্ত। এই যে এটা খাওয়ার পরে একদম চলে এসছে সরাসরি মিষ্টির দোকানে, নিয়ে নিলাম 3টে রসগোল্লা। পরে কিন্তু আবারও রসগোল্লা নেওয়া হয়েছিল, আপনাদের দাদা ভাইয়া সোনা বাবা খেয়েছে, আমি খাইনি অবশ্য। 5 টাকা পিস রসগোল্লা, কিন্তু দারুণ স্বাদের, এখনই যেন জিভে জল চলে আসে। আর তারপরে এই যে ক্ষীর, আর খাওয়া দাওয়ার পরে আর এখন এই যে আমি একটু প্রসাদ নেওয়া করে নৃসিংহতে গেছিলাম, আগেই জোর করে টেস্ট করিয়ে দিয়েছে যেহেতু খাজা গজা নেব। বন্ধুরাই যে রুমে আসলাম, আর এখন চেঞ্জ করবো, কাপড় পরা অভ্যাস নেই তো, আর খুব গরমও লাগছে। এখন একটু বসে নিই, তারপর যাবো সমুদ্রে স্নান করতে, একটু বসে নিই। এই দেখো জামা প্যান্টটা ছেড়ে একবার ওইটা পরে নিই। বাবা ঠিকই বন্ধুরা, স্নান টান সেরে অনেক সময় এসছি, পুজো দিয়ে আসার পর তো একটু স্নান করতে গেছিলাম, আর ফোন টোন রেখে গেছি। কোথায় কি ফোন রাখবো, এক ডাব খেয়েছি, সেখানে এই জুতোটা রেখেছি, ওই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। আর ছবি তুলেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, 1 কপি ছবি তুলেছি। আর এদিকে এখন এসে গেছে একটু ভোগ প্রসাদ, সেটাই এখন নেব, আর সেটা আমি শেয়ার করছি। স্ল্যাব করা আছে রান্নার আর কি, আর এখানটায় আমি প্রসাদটা রাখলাম, মুছে টুছে নিয়েছি। দিয়েছে মালপোয়া, তোমার কিন্তু পায়েস দেয়নি। এখানে যে অন্নটা দিয়ে দিয়েছি, ক্ষীর দিলে না কিছু দিলে না, এমন তো নেই তো। গরম গরম একদম আছে, ডাল, একটা সবজি দিয়ে সমস্ত কিছু। যেহেতু স্নান সেরে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে তো আমাদের এই অন্ন পুজো যে দিয়েছিলাম, এই প্রসাদটা দিয়ে গেছিলো আমাদের পান্ডা, যে পুজো করিয়েছে দেখালামই তো আগে। তারপরে আমরা এই ভোগ প্রসাদটা নিয়েছিলাম, মালপোয়া ছিল, ডাল, নারকেল টারকেল দিয়ে তো আগেই বললাম, আর অন্ন ছিল। এটা খাওয়া দাওয়ার পর আমরা বিকালে বেরিয়ে গিয়ে এই এখন মন্দিরে যাচ্ছি। আমরা মন্দিরে গিয়ে আবারও প্রসাদ পেয়েছিলাম, সেটা কুপনে কিনে নিতে হয়েছিল। 101 টাকার মধ্যে ছিল 3 রকমের সবজি, ডাল ছিল, একটা দারচিনির রাইস ছিল, সাথে মিষ্টান্ন ছিল 130 টাকা, আর দারুণ ছিল। আর তার আগে আমি বলছি, মন্দিরে যাওয়ার পথেই আগেই নিয়ে নিয়েছি এখানে বেগুনি, লঙ্কা আচারটা স্কিপ হয়ে গেছে, লঙ্কা পাকোড়াটা, আর এখানে আছে চা। আর এই যে এখন আমরা এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু পাশে একজনের মোবাইলে গান এসছে দেখে আবারও আমি ভয়েস দিচ্ছি। আর এইসব খাওয়া দাওয়ার পরে, আর আপনাদের দাদাভাই জানেন মিষ্টি প্রেমী সে, একদম এই যে মালপোয়া। এখন আমি বললাম না, তুমি দুটোই কেনো, আমি সোনার থেকে একটু টেস্ট করবো। আমি খাই, কিন্তু আমি সব কিছু টেস্ট করি, অল্প অল্প নিয়ে দিই। এক একটা মালপোয়া 15 টাকা পিস, কিন্তু দারুণ স্বাদে। তারপরে দেখুন আবারও মিষ্টি, এদিকে আছে ছানা পোড়া, শুধু মিষ্টি দেখতে পারবেন সারা ব্লকটা জুড়ে। তারপরে আছে ছানার জিলেপি, আর তারপরে ছিল হচ্ছে এই যে সোনা বাবা এখানে একটু ঝাল খাবে বলছিল, আর ঝাল খাবার কিনে দিতে গিয়ে দেখছি কি বলছে নিরামিষ দোকান। তারপর ঠিক আছে, অর্ডার দিয়েছিলাম 3টে পনির দিয়ে। তারপর দেখছি না পেঁয়াজ দিচ্ছে, বলছে এখানে পেঁয়াজ টিয়াজ নিরামিষ। তারপর তো আমি আর আপনার দাদাভাই খাইনি বৃহস্পতিবার। যাই হোক, তার থেকে বড় কথা একটা মানসিক পুজো দিয়েছি, ওই জন্য আর নিরামিষ, আমি পুরোটাই নিরামিষই খেলাম। সোনাবাই এখন অর্ডার দিয়েছি, একটা না নিলে হয়, তারপরে সোনা করলাম তুই খা। তারপরে খাওয়া দাওয়ার পরে একদম মন্দিরে চলে এসেছি, একদম ভিতরে আমরা আবারও গেছিলাম, গিয়ে একদম পুরো মানে সকালে কিন্তু একদম সরাসরি একদম জগন্নাথ দেবের সামনে যাওয়া যায় না, কিন্তু ভেতরে একদম যাওয়া যায় একটু দূরের থেকে, কিন্তু বেশ ভালোভাবেই আবারও দর্শন করলাম, করে প্রসাদ খেয়ে যে বাইরে চলে এসেছি। আর আসার পরে দেখুন বন্ধুরা, চারিদিকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। পুরো মন্দিরের ভেতরে ঘুরে বাইরে চলে এসেছি, আর এখন যাব বিচে একটু ঘোরাঘুরি করে, তারপর রুমে যাব। আর এই যে মন্দির থেকে বেরিয়ে আবারও মিষ্টির দোকান, আপনাদের দাদাভাই একবার এক একটা দোকানে ঢোকে আর টেস্ট করে। এই যে আবারও ছানা বড়া, ছানা পোড়া। এখন এই যে শোনা বলছে আমি প্রথমবার এবার টেস্ট করি। আর এদিকে আবারও ছানার জিলাপি, এটা দেখুন একদম অন্যরকম। তারপরে আবার রসগোল্লা নিয়েছে, আমি আর এইবারে খাইনি, শুধু এই ক্ষীরের রসমালাইটা এইটা খেয়েছিলাম, টেস্ট করেছিলাম। আর রসগোল্লার টেস্ট করিনি, ছানার জিলাপিটা একটু টেস্ট করেছি। আর তারপরে একদম চলে যাব একটু সমুদ্রের পাড়ে।
আর একদম সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম, একটু ভেজ চাউমিন নিয়ে এসেছিলাম একদম মন্দিরের কাছের দোকান থেকে, নিরামিষই সেখান থেকে। আর একেবারে রাত্রের খাবারটাও কিনে নিয়েছি, রুটি আর সবজি। এখন এখানে বসে বসে হাওয়া খেতে খেতে একটু চাউমিনটা আমরা 3জন টিফিন করব। আর একটাই নিয়েছি কারণ মিষ্টি খেয়েই যাচ্ছি আর ভালো লাগে। আর বন্ধুরা দেখুন, রাত্রের পুরীর সমুদ্র বিচের সিনারিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ স্নানের সময় তো তুলতে পারিনি, আর সেটা একটু ছোট্ট করে তুলে ধরলাম। আর আজকে সারাদিনে কতবার ছানা পোড়া খেয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে দেখি মেলে নাকি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিচে বসার পরে ফেরার পথে দেখুন সুইটস পুরী থেকে আবারও মিষ্টি নিয়েছে আপনাদের দাদাভাই, নিচে রাত্রে রুটি খাওয়ার জন্য রসগোল্লা, তার সাথে আবারও নিয়েছে ছানা পোড়া। আর এদিকে রাখে আমাকে দিয়েছে, আমিও আবার টেস্ট করছি। বন্ধুরা এই যে রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, আর এখন খেয়ে নেবো। এদিকে আপনাদের দাদাভাইটাও দিয়ে দিয়েছি, আর সোনা বাবাকে আমি খাইয়ে দেবো আর আমিও খাবো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, শুভরাত্রি। তরকারিটা টেস্ট হয়েছে না? গুড নাইট। আমি একটু মুখে দিলাম তাতে। আর এখানে বুধবারের কিছুটা ভিডিও আর বৃহস্পতিবারের দুটো ভিডিও একসাথে দিলাম। বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন রাত্রের খাবারে নিরামিষ সবজি ছিল, সমস্ত রকম সবজি দিয়ে আছে রসগোল্লা, তার সাথে ছিল রুটি আর শুধু মিষ্টি আর মিষ্টি। আর আজকের এই প্রথম দিনের পুরী ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। টাটা, শুভরাত্রি।